হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপস থেকে আপনারা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার জন্য আপনাকে সর্বপ্রথম বিকাশ অ্যাপসটি ওপেন করতে হবে। বিকাশ অ্যাপসের ভিতর আপনাকে প্রবেশ করতে হবে। এখান থেকে আপনার পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বিকাশ অ্যাপসের ভিতর চলে আসলাম। আমার বিকাশে টাকা আছে 13 টাকা আছে। আমি এখন এখান থেকে 10 টাকা সেন্ড মানি করে দেখাবো। সেন্ড মানি করার জন্য আপনাকে সর্বপ্রথম এই অপশনটিতে ক্লিক করতে হবে। সেন্ড মানি যে অপশনটি দেওয়া আছে এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনি যে নাম্বারে সেন্ড মানি করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে আমার এই নাম্বারটিতে সেন্ড মানি করব। এই নাম্বারটি দেওয়ার পর এখান থেকে আপনাকে ব্যবহারযোগ্য ব্যালেন্স 13 টাকা আছে। আমি এখান থেকে আমার ব্যালেন্সটি বসিয়ে দেবো। এখান থেকে আপনি 1000 সেন্ড মানি করলে আপনি এখানে 1000 টাকা সেন্ড মানি করবেন। এখানে 1000 টাকা দিবেন। আপনি যদি এখান থেকে 5000 টাকা সেন্ড মানি করেন, এখানে আপনাকে পরিমাণ দিতে হবে, মানে কত আপনি সেন্ড মানি করতে চান সেটি এখানে বসিয়ে দেবেন। আমি এখান থেকে 10 টাকা সেন্ড মানি করব। 10 টাকা দিয়ে এগিয়ে যান যে অপশনটি আছে এই অপশনের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে পিন নাম্বার দিন, পিন নাম্বার চাচ্ছে। এখন আমার এখান থেকে পিন নাম্বার দিতে হবে। আমি আমার পিন নাম্বারটি দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এই যে নিচে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। এই সেন্ড মানি করতে যে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনটির উপর আমরা ট্যাপ করে ধরে রাখবো। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার সেন্ড মানি অলরেডি সফল হয়েছে। এখানে লেখা আছে আপনার সেন্ড মানি সফল হয়েছে। আমরা এখন মূল ব্যালেন্সে যাব, ব্যালেন্সটি চেক করব। আর দেখতে পাচ্ছেন আমার অলরেডি 3 টাকা আছে, মানে আমার 10 টাকা সেন্ড মানি হয়ে গেল। আপনারা এইভাবে সেন্ড মানি করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে, লাইক করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।